মিলন। প্রীতম দাস। গঙ্গার পাড়ে একা দাঁড়িয়ে দুটি চোখ, সামনে এখনো তাজা চিতায় জ্বলছে একটা আধপোড়া দেহ। জীবিত অবস্থায় তিনি তার অর্ধাঙ্গিনী ছিলেন না, একসাথে থাকা হয়নি তাদের। পরিবারের অমতে বিয়ে করায় আচার রীতি ভেঙে তাদের আলাদা করা হয়েছিল। ওর নামের আদর করে পরিয়ে দেওয়া সিঁদুরটা মুছে দেওয়া হয়েছিল চোখের সামনে জীবন্ত থাকা অবস্থাতেই। না, ছেলেটা অপেক্ষা করেছিল ওই যে প্রেম তো সমাজ মেনে নিক বা না নিক, মন যৌবন আর আত্মা তো তাকেই মেনে নিয়েছিলেন অর্ধাঙ্গিনী হিসেবে। তাই শারীরিকভাবে দূরে গেলেও মানসিকভাবে তাকেই আগলে রেখেছিলেন তিনি। বিয়ে হয়েছিল অন্যত্র, মেয়েও চেষ্টা করেছিলেন মানিয়ে নেওয়ার, কিন্তু কোথাও যেন বড়লোক বাড়ির ছেলের চরিত্র বাঁধা হয়ে দাঁড়ালো। মদ, মেয়ে ছেলে আর আফিমের নেশায় মত্ত হয়ে রাগের মাথায় ছুঁড়ে দিয়েছিল হাতের কাছে পড়ে থাকা কাঁসার জাম বাটি। মাথায় আঘাত লাগায় আর বাঁচানো যায়নি। লোক লজ্জা আর বদনামের শাস্তি মাথায় নেওয়ার ভয়ে রাতারাতি গঙ্গার ঘাটে ফেলে যায় দেহ। তিনিও তো এখন এই ঘাটেই পড়ে থাকেন অর্ধমৃত অবস্থায়, কিন্তু প্রিয় মানুষের উপস্থিতি সবসময় জানান দেয় আগে থেকেই। তার গায়ে সেই গন্ধটা নাকে আসে আজও। সবাই চলে গেলে ধীরে ধীরে অতি সন্তর্পণে এগিয়ে আসেন তিনি। দেহটাকে যত্ন করে চিতায় তুলে আধপোড়া কাঠের সাজে সাজিয়ে তোলেন নিজের হাতে। আজ যেন আরও সুন্দরী দেখাচ্ছে তাকে। গায়ের রং ফুটে উঠেছে দ্বিগুণ হয়ে। নিজের হাতেই মুখাগ্নি করেন খুব যত্ন করে। খুব আদরের মানুষ তো। জ্বলতে থাকে প্রিয়তমা, দেখতে থাকে এক পলকে। শেষে অস্থি হাতে ধীরে ধীরে গঙ্গায় নামেন তিনি, অর্ধাঙ্গিনীর শেষ কাজ সম্পন্ন করতে। এক প্রশান্তির ডুব দেন, না আর ওঠেন না। গঙ্গা বক্ষে আত্মবিসর্জনে মিলে যায় এক আত্মায় দুটি প্রাণ। সমাজ যতই বাধা দিক, টান একদিন ঠিক কাছে টেনে নেয় এভাবেই।